राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदानंदन ब्रज जनरंजन यशोदानंदन ब्रज जनरंजन यमुना तीरा वनचारी यमुना तीरा कुंज बिहारी हरे कृष्णा हरे कृष्णा कृष्णा हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे हरि बोल हरि बोल हरि जय प्रभुपद जय श्रील प्रभुपाद की श्री राधा माधव की श्री पंचतत्व की प्रहलाद महाराज की इसका गुरुवृंद की शोभित भक्त वृंद की पिताय गौर प्रेमानंदे ভেবেছিলাম অজামিল কাহিনী সম্বন্ধে বলবো, তো দুর্গা দেবীর সম্বন্ধে কিছু বললে দরকার ভালো হবে। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं नितान्तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं
श्री राधा कृष्ण पादां सहगण ललिता श्री सखान्वितांश्च नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिषे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। तो दुर्गा देवी सम्बन्धे ब्रह्मसंहिताय बला हয়েছে सृष्टि स्थिति प्रलय साधन शक्ति रेखा छाये वजस्य भुवनानि विभर्ति दुर्गा इच्छानुरूपमपि यस्य च चेष्टते सा गोविन्दमादिपुरुषं तमहं भजामि। सृष्टि स्थिति प्रलय साधन शक्ति सृष्टि स्थिति प्रलय सबकिछुर उपरेই তিনি তত্ত্বাবধান করেন। আর এই জড়জগৎটা হচ্ছে গিয়ে দেবী ধাম। দুর্গা দেবী হচ্ছেন এর অধিষ্ঠাত্রী, যার জন্য আমাদের মায়ের ভক্ত বেশি পাওয়া যায়, তাই না? মা কালীর ভক্ত, মা দুর্গার ভক্ত ইত্যাদি, মা মনসার ভক্ত, লক্ষ্মীর ভক্ত। তো এই জগৎটার অধিষ্ঠাত্রী হচ্ছেন দুর্গা দেবী। তো তিনি কি করেন? সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়ে বজ্রেষ্ঠ ভুবনানি বিভর্তি দুর্গা, মানে ভগবানের মায়া, যে যোগ মায়া যা দিব্য জগতে রয়েছেন, সেই যোগমায়ারই অপর পৃষ্ঠা হচ্ছে এই মহামায়া, অপর রূপ। সাধারণত যখন আমরা পারমার্থিক কাজে এগিয়ে যাই, সেই সময়ে যে মায়া আমাদেরকে সাহায্য করেন তিনি হচ্ছেন যোগমায়া। আর যে মায়া আমাদেরকে হয়তো পারমার্থিক কাজ যেতে গিয়ে বিঘ্ন ঘটিয়ে দিল, দিয়ে আমাদের পারমার্থিক কাজটায় পণ্ড হয়ে গেল, ওটা হচ্ছে যোগমায়া, মহামায়া। তো সাধারণত মহামায়ার কাজ হচ্ছে এই জগতে বদ্ধ জীবদেরকে শাসন করা, সাজা দেওয়া। দেবী দুর্গার হাতে ত্রিশূল থাকে, হ্যাঁ, ত্রিশূলের তিনটে ফলা থাকে। তিনটে ফলা হচ্ছে কি আধ্যাত্মিক, আদিভৌতিক, আধ্যাত্মিক ত্রিবিধ ক্লেশের প্রতীক। আমরা তিনভাবে কষ্ট পাই। আধ্যাত্মিকভাবে, অর্থাৎ আমাদের দেহ থেকে, মন থেকে যে কষ্টগুলো উৎপন্ন হয় সেগুলো। আর আদি ভৌতিক হচ্ছে অন্যান্য প্রাণী থেকে যে কষ্ট পায়, মশা, সাপ, বা হয়তো কোনো গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে দিল, অথবা তথাকথিত আত্মীয় স্বজন, শত্রু, এরা হচ্ছে কি আদি ভৌতিক কষ্টের এরিয়া। আর আরেকটা হচ্ছে আদি দৈবিক
কষ্ট সেটা হচ্ছে গিয়ে যেগুলো প্রকৃতি থেকে পাওয়া যায়, যেমন অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, অতি শীত, এই সমস্তগুলো হচ্ছে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেবতারা নিয়ন্ত্রণ করে থাকেন। দেবতাদের দেওয়া যে ক্লেশ, কষ্ট, তাকে বলা হয় আদি দৈবিক ক্লেশ। এইভাবে ত্রিবিধ ক্লেশে আমরা কষ্ট পাই। সেই ক্লেশ প্রদান করছেন কে? মহামায়া, দুর্গা দেবী, ত্রিশূল দিয়ে। তাদেরকে যারা অসুর তাদেরকে, যারা ভক্ত নয় তাদেরকে। সুতরাং দুর্গা দেবী হচ্ছে গিয়ে যখন তিনি দেখেন যে আমরা কেবল জনজগতের ভোগের পিছনে দৌড়াচ্ছি আর এই দিয়ে সবকিছু মাতামাতি করছি, তখন তিনি মহামায়া আমাদেরকে ভজন করেন। হ্যাঁ, যেমন আর হয়তো সুখের আশাতে তো আমরা সবকিছু করি, সুখ পাওয়ার জন্যই সবকিছু করি। আর সেই সুখ পাওয়ার জন্য আমরা যখন যাই, অনেক ক্ষেত্রেই আমরা বিফল হয়ে যাই, তাই নয় কি? আমরা যা কিছু করি সুখের আশায়। সুখের লাগিয়া ওঘর বাঁধিল, অনলে দহিয়া গেল, এগুলো পড়ে গেল। এরকমটা হয়। আমরা এই জাগতিক সুখের যে পিছনে দৌড়াই, এই জগৎটাই হচ্ছে গিয়ে ভগবান বলছেন যে দুঃখালয়ম অশাশ্বতম। এই জগতে যে দুঃখালয়, দুঃখের আলয়। এই জগতে দুঃখ যদি পান সেটাই হওয়া উচিত, সেটা স্বাভাবিক। আর যদি আপনি দুঃখ না পান তাহলে এটা একটু ব্যতিক্রম হয়েছে। হ্যাঁ, স্বাভাবিকটার থেকে একটু অন্যরকম হয়ে গেছে। সেই জন্যে ভগবান বলছেন দুঃখালয় অশাশ্বতম। এই জগৎটা হচ্ছে গিয়ে শাশ্বত নয়, চিরস্থায়ী নয়, শেষ হয়ে যাবে আজকাল, অথবা আমাদের জীবন শেষ হয়ে যাবে, দেহটা শেষ হয়ে যাবে, তাই না? এই জগৎটা ক্ষণস্থায়ী, কে কতদিন আছে কোনো নিশ্চয়তা নেই, আছে কি? তো এইভাবে ঠিক যেমন জেলখানার এক নাম হচ্ছে সংশোধনাগার। সংশোধন করার জন্য হচ্ছে জেলখানা। জেলখানায় লোককে পাঠানো হয় তাকে সংশোধন করার জন্য, যাতে করে তার শয়তানিগুলো, তার অপরাধগুলো, অন্যায়গুলো না করে। আর যদিও সংশোধন কি হয়, খুব কমই হয়। তো যাই হোক, এই জনজগৎটাকে তুলনা করা হয়েছে জেলখানার সঙ্গে। আমরা প্রত্যেকেই কামনা করি স্বাধীন হব, স্বাধীনভাবে চলব, স্বাধীন থাকবো। কিন্তু আমাদের স্বাধীনতা কোথায়? কখন মরবো জানি না, কোথায় মরবো জানি না, কিভাবে মরবো জানি না, জন্মের আগে কোথায় ছিলাম জানি না, মরার পরে কোথায় যাবো জানি না, কখন কোন ব্যাধি হবে তাও জানি না, তাই না? কখন কোন বিপদ এসে হাজির হবে তাও জানি না। এইভাবে আমরা বিভিন্নভাবে আষ্টে পৃষ্ঠে বাধা হয়ে আছে। জন্ম হওয়া একটা কষ্ট, মায়ের গর্ভে থাকতে হবে, সে মাঝে কি মা হবে, সাপ মা হবে, ব্যান মা হবে, কুকুর মা হবে, না ভালো মানুষ হবে, না চোর হবে, বা দেবতা, আমাদের হাতে নেই।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যার জঠরে আমাকে ঢুকিয়ে দেবেন সেখানে আমাকে থাকতে হবে, আর সেই দেহ নিতে হবে, নাকি না? আমরা বাঁচতে পারি, বেশি দিতে পারি না? না এই লোককে মা বলবো না, এই লোককে বাবা বলবো না, হতে পারে না। ও যেমন খাবে, যেমন বলবে, যেমন চলবে, যেমন শিখাবে তাই শিখতে হবে, তাই তো? এভাবে জন্ম হওয়া, তার মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসা, সেও কষ্ট। অনেক ক্ষেত্রে মাতৃগর্ভে এবার হত্যা করে ফেলছে, মেরে ফেলছে। হ্যাঁ, কি সমস্যা! মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসার পরে তাও সমস্যা, সে চলতে পারে না, বলতে পারে না, তাই না? অসহায়। এইভাবে মানে কষ্ট প্রচুর হয়, কিন্তু আমরা ভাবি না সুখ আমি পাবো, আর একটু এগুলোই সুখটা হবে। এই ডিগ্রিটা হলে পরেই আমি সুখের দিকে এগিয়ে যাবো। ডিগ্রিটা হলে একটা চাকরি হলে আমি মানে সুখের দিকে এগিয়ে যাবো। হ্যাঁ, এই সমস্যাটা আছে, এটা একটু সমাধান করলে পরেই সুখটা আমার হবে, তাই না? সুখটা যেন একটুখানি দূরেই থেকে যায় আমরা আশা করি। কিন্তু প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, আগের দিনে ধোপারা গাধার পিঠে কাপড় কাচার পরে ভেজা কাপড়গুলোকে গাদা মেরে ওই গাধার পিঠে চাপিয়ে দিয়ে নিজেও গাধার পিঠে চেপে বসত, আর একটা লাঠির আগায় এক আটি ঘাস, ছোট আটি ঘাস, একটা ছোট দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিত, দিয়ে ওর ওই পিঠের উপরে বসেই লাঠিখানাকে সামনে এগিয়ে দেয়, যাতে করে গাধাটা থেকে হাত ধরে দূরে ওই ঘাসের আটিটা ঝুলবে। গাধাটা মনে করবে আর একটু এগোলেই হ্যাঁ ঘাসটা খাবো। হ্যাঁ, ওকে আর বলতে হয় না চলতে, তো নিজে নিজেই চলে, তাই না? আমাদের অবস্থা খানিকটা ওই রকমই হয়েছে, আমরা আরেকটু এগোলেই সুখ পাবো। কিন্তু জড়জগতে সুখ ভোগ করে, জড়জগতের এই সুখ ভোগ করে সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয়েছেন, পরিতৃপ্ত হয়েছেন, এরকম লোক দেখেছেন? যে হয়তো ধরুন সারা জীবন ভোগ করেছে, বুড়ো হয়ে গেছে, তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি সম্পূর্ণরূপে সন্তুষ্ট, পরিতৃপ্ত হয়ে গেছেন, যথেষ্ট হয়েছে, উত্তর কি পাওয়া যাবে? তাহলে কবে হবে? মরার পর। এরকম আমরা দেখি যে অনেক প্রাণী আছে যারা জন্মের পরে থেকেই আবার ভোগের পেছনে দৌড়ায়, তাই না? ভোগের পেছনে দৌড়াচ্ছে আর সারা জীবন দৌড়ায়, সারা জীবন দৌড়ায়। অনেকে আছে টাকা রোজগার করছে, টাকা যত পাচ্ছে আরো চাই, আরো টাকা চাই, আরো টাকা চাই। হয়তো বাস্তবে টাকা কে খাবে সে জানে না, এমনও আছে। তো এইভাবে আমরা ভোগের জন্য ছুটছি, আর সে বলে না আর ভোগ খাবো, মায়াপুরে গিয়ে অনেক সময় ভোগ খাবো, আর ভক্তরা বলে প্রসাদ পাওয়া উচিত। তো এখন এই যে ভোগের পিছনে দৌড়ানো, এতে মায়া দেবী, দুর্গা দেবী আমাদেরকে এসো, ওয়েলকাম, স্বাগত, তোমার জন্য ভোগের পসরা সাজানো আছে। এই জগৎ ভোগের জন্য যে জগৎটা তোমার,
তারপরে যখন ভোগের জন্য এগিয়ে যাবে তখন পিটানি দেবে। হ্যাঁ, ভোগের শেষে ভোগান্তি। যৌবনে যে যত বেশি ভোগ করবে, বার্ধক্যে সে তত বেশি কষ্ট পাবে। এটা নিয়ম। সেজন্য আমরা যে ভোগের জন্য দৌড়াচ্ছি, অথচ আমরা জানি না সত্যিই কি আমাদের সেই ভোগের ইচ্ছাটা পরিতৃপ্ত হবে, সম্পূর্ণ হবে, জানা নেই। তাহলে আমরা কেন কেন ভোগের পিছনে দৌড়াচ্ছি? কেন দৌড়াচ্ছি? বিকজ কারণটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভোগ করেন, তিনি আনন্দ করেন। ভগবানের মধ্যে তিনটে ব্যাপার আছে। তিনি হচ্ছেন সৎ, চিৎ এবং আনন্দময়। সৎ মানে নিত্য, চিরস্থায়ী। ভগবান চিরস্থায়ী, আর সেই সঙ্গে সঙ্গে ভগবানের অংশ আত্মা, আত্মাও চিরস্থায়ী। আত্মা মরে না, জানেন তো? হ্যাঁ, আত্মা মরে না। যে আপনি মায়ের কোলে ছিলেন, সেই আপনি ক্রমশ বড় হলেন, প্রাইমারি স্কুলে গেলেন, হাই স্কুলে গেলেন, তারপরে আরো ডিগ্রি হলো, যাক বিয়ে শাদী হলো, সেই আপনি মধ্যবয়সী হয়েছেন। আপনার সেই শরীরটা কি এখনো আছে, যে শরীরটা আপনার মায়ের কোলে ছিল? যে শরীর নিয়ে আপনি প্রথমে স্কুলে গিয়েছিলেন প্রাইমারিতে, সেই শরীরটা কি আছে? নেই, পরিবর্তন হয়ে গেছে না? তো সময় সময় আমরা দেখি আমাদের পুরনো জুতোটা ছোট হয়ে গেছে, পুরনো প্যান্টটা ছোট হয়ে গেছে, পরনে আসছে না। দেখেছেন কেউ? হ্যাঁ, জুতো ছোট হয়েছিল কেন? তাহলে কি জুতো ছোট হয়েছিল? শরীরটা বেড়েছিল, বড় হয়েছিল, পরিবর্তন হয়েছিল। কিন্তু আত্মাটা আপনার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কি? যে আপনি ছোটবেলায় ছিলেন সেই আছেন, না অন্য কেউ হয়ে গেছেন? এখন অন্য কেউ হয়ে গেছেন? হ্যাঁ, সে আপনি আছেন তো। তাহলে আত্মার পরিবর্তন হচ্ছে না, আত্মার পরিবর্তন হচ্ছে না। তাহলে আত্মাটা হচ্ছে চিরস্থায়ী। ভগবান যেমন চিরস্থায়ী, ভগবানের অংশ হিসেবে আমরাও চিরস্থায়ী, আত্মা চিরস্থায়ী। আর ভগবান জ্ঞানময়, সব জানেন, সর্বজ্ঞ। আর আমরাও তারই অংশ হিসেবে আমরাও নিজেকে কম বুদ্ধিমান মনে করি না, কম জ্ঞানী মনে করি না, তাই না? আমরা কেউ নিজেকে কম জ্ঞানী মনে করি না। কেউ থাকতে পারে, হয়তো কেউ যায় না। বেশিরভাগই আমরা অনেক সময় বলে জ্ঞান দেবেন না, মানে কি, মানে আমার জ্ঞান যথেষ্টই আছে। তা তার মানে যদিও বহু কিছুই সে জানে না, বহু কিছুই সে জানে না, কিন্তু নিজেকে মনে করে আমি মোটামুটি সবই জানি। হ্যাঁ, তাই না? हम किसी से कम नहीं है, তাই না? এরকম একটা ভাব যে আমি সব জানি, এই যে একটা ভাব কেন হলো?
যেহেতু ভগবান কৃষ্ণ তিনি সর্বজ্ঞ, তারই সন্তান আমরা, बाप का बेटा, सिपाही का घोड़ा, और कुछ नहीं तो थोड़ा थोड़ा। এইভাবে আমরা সেই বাপের বেটা না, সেই বাবার মেয়ে না, হ্যাঁ আমরা কম যাবো কেন? যার জন্যে আপনার পাড়ার সব থেকে বোকা লোকটাকে বা মেয়েটাকে যদি বলেন তুমি একটা বোকা, ওকে হাসবে, খুশি হবে? হ্যাঁ, কেন হবে না? ও তো বোকাই, সবাই জানে। রাজি হবে? রাজি হবে? কেন রাজি হবে না? যেহেতু আত্মাটা বোকা হওয়ার কথা নয়, আত্মাটা সর্বজ্ঞ ভগবানের অংশ, তার মধ্যে সেই ভাবটা তো আছে। সবই জানি, আর সেই সঙ্গে ভগবান আনন্দ করে, তাই আমরাও আনন্দ করতে চাই। সৎ চিত আনন্দ। ভগবান নিত্য, ভগবান জ্ঞানময়, ভগবান আনন্দময়, তাই সচ্চিদানন্দ। আমরা হচ্ছি ভগবানের অংশ হিসেবে, আমরা আত্মারাও সচ্চিদানন্দ, আমরাও আনন্দ চাই না? হ্যাঁ, কেউ দুঃখ চাই না? আমরা আনন্দ চাই। কেন আনন্দ চাই? এখন কথা হচ্ছে যে এই জগতে এসে তবু আমরা আনন্দ চাই। যা কিছু করি আনন্দ পাওয়ার জন্যই তো, চাকরি করি, ব্যবসা করি, কোথাও ভ্রমণে যাই, যা কিছু ঘর সংসার করি, কি জন্য করি? আনন্দ পাওয়ার জন্য না? কিন্তু এই জড়জগৎটা সেই ভগবানের ধাম নয়, বৈকুণ্ঠ নয়, যে ভগবানের জগৎটা চিরস্থায়ী, ওখানে কোনো পরিবর্তন হয় না। চিরকাল তারা বেঁচে থাকেন, চিরকাল তারা যুবক যুবতী থাকেন, তারা কখনো বুড়ো হন না, কখনো মরেন না, এরকম জগৎ আছে। আর সেই জন্য এই জগতে এসেও আমরা যাতে মানুষ বুড়ো না হয়, যাতে মানুষ না মরে, যাতে ব্যাধি না হয়, সে চেষ্টা করে কিনা? কেন করে? যেহেতু সেই যে আমরা যে ভগবানের ধামে ছিলাম, সেই জগতে সেখানে সবকিছু সহজে হয়ে যায়, সবকিছু আনন্দময়, আমরা এখানেও সেটাই চাই। কিন্তু এই জগৎটা সেই জগৎ নয়। এই জগৎটা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম, ক্ষণস্থায়ী। এটা আমাদের নিজস্ব বাড়ি নয়, হয়তো না নয় আমাদের নিজের বাড়ি, কিন্তু ভাড়া শেষ হয়ে যাবে, চলে যেতে হবে, দেখি না? আপনার ভাড়া শেষ হয়ে যাবে, আপনাকে চলে যেতে হবে। আপনি বলতে পারবেন না যে না না আমি থাকছি, থাকবো। তো সেই জন্যে আমাদেরকে চেষ্টা করতে হবে, এই জগতের যে অধিষ্ঠাত্রী তিনি হচ্ছেন দুর্গা দেবী, তিনি চান যে আমরা ভগবানের ভক্ত হই। দুর্গা দেবী চান আমরা ভগবানের ভক্ত হই। কিন্তু যারা মূর্খ, যারা মনে করে জনজগতের এই ভোগটাই সবকিছু, এইভাবে জীবন চলবে, এখানে আনন্দ পাবো, তাদের জন্য তিনি ওই মহামায়া হিসেবে সব রকমের কষ্ট দেন, আর সেই ভোগের আশা দিয়ে রাখেন।
হ্যাঁ, সেজন্য আমাদের চেষ্টা করতে হবে যে আমরা এই জড়জগতের চাকচিক্যে যেন বিমোহিত না হই। এই জড়জগতের চাকচিক্য দেখে আমরা যদি এখানে বিভ্রান্ত হয়ে যায়, তাহলে ভগবানের কাছে যাওয়াটা বাদ পড়ে যাবে। আর যতক্ষণ না ভগবানের কাছে যেতে পারবেন, ততক্ষণই আপনার এই জগতের যে সমস্যাগুলো, যেটা আমরা আলোচনা করলাম, জন্ম হওয়া কষ্ট, মরা আনন্দে, ব্যাধি কোনটা ভালো, বুড়ো হওয়া, যারা বুড়ো হননি তারা জানেন না, যারা বুড়ো হয়েছে তারা একটু একটু বুঝতে পারছে। হ্যাঁ, এরকম এই জগতে আমাদের জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক সব রকমের কষ্ট আমাদের জন্য রেডি আছে। হ্যাঁ, আর তার মধ্যে আমরা একটু সুখ পাবো বলে আশা করে আছি। একটা উদাহরণ দেওয়া হয়েছে যে একটা লোককে বাঘে তাড়া করেছে, আরো প্রাণ করে পালাচ্ছে। পালাতে পালাতে গিয়ে একটা কিছু প্রাচীন গোছের আছে, কোনো রকম লাভ দিয়ে তার উপর উঠেছে, আর তার ওপাশে ঝোপঝাড় আছে, সেই ঝোপঝাড়ের মধ্যে গিয়ে লাফিয়ে পড়েছে। তো গিয়ে কিছু লতার মধ্যে সে আটকিয়ে গেছে, গিয়ে মানে লতাতে মানে ঝুলে আছে। তো নিচে কিন্তু মস্ত বড় গর্ত আছে, আর গর্তে প্রচুর সাপ আছে, আর উপরে আবার সেই লতাটাকে ইঁদুরে কাটছে, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর। একটা দিন একটা রাত, হ্যাঁ, সেই লতাটাকে কাটছে, আর কাটলে পরেই পড়লে পরেই এদিকে বাঘটা তাড়া করে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে ওই যে লতার ওখানে একটা মৌচাক ছিল, মৌচাকে ধাক্কা লেগে তা একটু ঘায়ল হয়ে গেছে, আর তার থেকে মধু পড়ছে, মধু একটু একটু করে পড়ছে। ওই অবস্থায় ওই লতাতে ঝুলেই তখন দেখছি যে মধু তো পড়ছে, মানে মধু খাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, বুঝতে পেরেছেন? আমরা এই মধুটুকু খাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি, যদিও পিছনে বাঘ, ওপাশে বিপদ, হ্যাঁ, বেকায়দায় পড়ে আছি, তার সত্ত্বেও কিন্তু সেই হ্যাঁ মধু করছে, তো সেই মধু খাওয়ার জন্য চেষ্টা করছে। তো এই অবস্থায় আমাদের পরিস্থিতি, এই জগতে এসে আমরা মানব জীবন পেয়েছি, মানব জীবনেই কেবল এই ধরনের সমস্যার উপলব্ধি করা উচিত। গরু, ছাগল, কুকুর, বেড়ালে এসবগুলো বোঝে না, বুঝতে পারবে না। তো মানুষরা বোঝা উচিত, এই যে আমি ভোগের পিছনে দৌড়াচ্ছি, দৌড়াতে একসময় মরে যাব, আর মরেও ছুটি নেই, আবার জন্ম হবে, আর ইতিমধ্যে যা পাপ হয়েছে তার জন্য নরকে যেতে হবে, যদি পুণ্য করে থাকি তার জন্য সুখ ভোগ স্বর্গে হতে পারে কিছুদিন, সামান্য কিছু, আবার জন্মগ্রহণ করতে হবে, আবার এই সমস্ত ব্যাপারের মধ্যে দিয়ে যেতে হবে। টানা পড়েন, শত্রুতা, মিত্রতা ইত্যাদি ইত্যাদি, আর এইভাবে অসহায়ভাবে মরতে হবে। তাহলে
হ্যাঁ, দুর্গা দেবী সম্বন্ধে যেটা বলছিলাম যে যোগ সংহিতা বলা হচ্ছে তিনি হচ্ছেন গিয়ে এই জড়জগতের অধিষ্ঠাত্রী। তিনি আমাদেরকে যাচাই করছেন, সংশোধন করার চেষ্টা করছেন, যাতে করে আমরা এই জগতে ভোগের বাসনা না করি। কেন? আচ্ছা, ভোগের করি বা কেন? যেহেতু কৃষ্ণ ভোগ করেন, তাই আমরা ভোগ করতে চাই। কিন্তু এই জগতে যে ভোগ, সেটা সেই সুখ নয়। এই জগতের যে ভোগ, সেটা সেই সুখ দেবে না। যে সুখটা ভগবত ধামে চিরন্তন ভাবে নিত্যকালের জন্য আমরা নির্ভেজাল সুখ পেতে পারি, এই জগতের সুখের মধ্যে ভেজাল থাকে, এবং সেটাও কদিন পর্যন্ত আপনি পাবেন তার কোনো গ্যারান্টি নেই। উল্টে হয়তো কষ্ট অনেক পেতেই পারেন, রোগ ব্যাধি, শত্রু ইত্যাদি ইত্যাদি। সেই জন্যে এই জগতে আমাদের সুখের আশা করলে হবে না, আমাদেরকে চলে যেতে হবে ভগবানের কাছে, যেখানে গেলে পরে আমাদের স্থায়ী বাড়ি, আসল বাড়ি পাওয়া যাবে, আর সেখানে স্থায়ী আনন্দ আমরা করতে পারবো। সেই আমাদের আত্মাটা হচ্ছে ভগবানের অংশ, আত্মাটা হচ্ছে ভগবানের অংশ, এটা জড়জগতে কিছু নয়। জড়জগতে যেমন একটা গাড়ি খারাপ হয়ে গেল, কোনো পার্ট খারাপ হয়ে গেছে, ওটাকে চেঞ্জ করে দিলে পরে আবার চলবে। এখানে আত্মাটা একবার বেরিয়ে চলে গেলে পরে আপনার গাড়ি শেষ, ওই পাশ খুঁজে পাবেন না লাগানোর জন্য। সেই জন্যে এই জগতের অধিষ্ঠাত্রী দুর্গা দেবীর কাছে আমাদের প্রার্থনা থাকবে, তিনি যেন আমাদেরকে সংশোধন করেন। হ্যাঁ, আর যখন তিনি দেখেন যে আমরা সত্যি সত্যি চাইছি সংশোধন হতে আর ভগবানের কাছে ফিরতে, তখন তিনি আমাদেরকে এগিয়ে দেবেন। হ্যাঁ, তো এইভাবে দুর্গা দেবী আমাদের কৃষ্ণলীলায় ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে আসতে মনস্থ করলেন, তখন যোগমায়া দেবীকে বললেন যে দেবী, তুমি যাও, তুমি গিয়ে যশোদার গৃহে জন্মগ্রহণ করবে। যশোদার গৃহে জন্মগ্রহণ করবে। কি হয়েছিল? যশোদার একটা মেয়ে হয়েছিল, তো তাকে নিয়ে আসা হয়েছিল মথুরায়। কৃষ্ণের জন্ম হয়েছিল মথুরায়, তাকে নিয়ে যাওয়া হয়েছিল গোকুলে। আর এই যোগমায়ার জন্ম হয়েছিল গোকুলে, নিয়ে যাওয়া হয়েছিল মথুরায়। উল্টা হয়েছে। গিয়ে তারপরে অন্যান্য বারের মতো এবারেও সেই কন্যা সন্তানটিকে কংস আছড়ে মারার জন্যে আছাড় মেরেছিল, কিন্তু হাত থেকে ফসকে গিয়ে দুর্গা রূপ ধারণ করে তিনি বলে দিলেন, হ্যাঁ, তোমাকে যে মারবে সে ইতিমধ্যে জন্মগ্রহণ করেছে। আর ওখান থেকে হাত ফসকে গিয়ে সেই দুর্গা দেবী বিন্ধ্যাচলে বিন্ধ্যবাসিনী নামে পূজিত হচ্ছে। এইভাবে দুর্গা দেবী বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে, কোথাও চামুন্ডা, কোথাও কাল ভৈরবী, কোথাও বাসন্তী, কোথাও বিমলা, কোথাও, হ্যাঁ, বিভিন্ন নামে তিনি বিভিন্ন জায়গায় পূজিত হচ্ছেন। আর জনজগতের লোকেরা
তাকে খুশি করার চেষ্টা করছেন। হ্যাঁ, ধনং দেহি জনং দেহি যশ দেহি, ধন দাও জন দাও যশ দাও, হ্যাঁ, ধন সম্পত্তি ঘরে আবে, কষ্ট মিটে, এইগুলো হচ্ছে কি প্রার্থনা। তখন ধরে চৈতন্য মহাপ্রভু বলছেন ন ধনং ন জনং ন সুন্দরীর কবিতা আমার জগদীশ করে। আমি ধন চাই না, জন চাই না, কিছুই চাই না, আমি চাই কেবল তোমার ভক্তি করতে, আর ভক্তি করলে ভগবানের কাছে যাওয়া যাবে। যাই হোক, এছাড়াও দুর্গা দেবী তো দুর্গা দেবীর সম্বন্ধে মোটামুটি আইডিয়া পাওয়া গেল না। তো এইভাবে আমরা চেষ্টা করবো মা দুর্গার কাছ থেকে জাগতিক কোনো কিছু না আছে। আরেক অর্থে বলা হয় যে ওই যে মহিষাসুরের মানে বর প্রাপ্ত ছিল, লোকে কেউ মারতে পারবে না, একমাত্র কোনো নারী ছাড়া মারতে পারবে না। তখন ভগবান বিষ্ণুকে ওই নারী রূপ ধারণ করে আসতে হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে তুমি বিষ্ণুরই আর এক রূপ। এইভাবে ভগবান যেমন বিভিন্ন জায়গায় প্রয়োজন অনুসারে তার রূপ, তার মনোভাব, তার সাজ সরঞ্জাম পরিবর্তন করে, সেইভাবে এই দুর্গা দেবীও সেই ভগবান বিষ্ণুই এসেছেন দুর্গা দেবী রূপে। সেজন্য আমরা তাকে সম্মান জানাই, কিন্তু ওই বোকার মতো যেন আমরা দুর্গা দেবীর কাছে প্রার্থনা না করি ধন দাও জন দাও। হ্যাঁ, ঠিক আছে, মন্তব্য আছে কোনো?